নির্মম মুসলমানের পরিণতি তো এই দৃশ্য দেখার পরেও যে জালেমদের, যে জানোয়ারদের কপালে একটা সেজদা জোটে না, ওই মুসলমানের বাচ্চা, ওই কোনো মানুষের বাচ্চা মাইয়া মনে করে? ওইটা কেমন জানোয়ার? আপনি শুধু একবার তারা জিজ্ঞাসা করেন যে তুই মানুষের বাচ্চা কিনা। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মার পবিত্র দুধ খাইয়া 2 বছর তুই এত বড় জানোয়ার কেমনে হইলি যে তোর মা, তোর বোন, তোর ভাইদেরকে এভাবে নির্মম ভাবে বেঈমান শেষ করে দিচ্ছে, আর তুমি এরপরও বৈশা বৈশা নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আর এটা নিয়েই তুমি ব্যস্ত আছো। তোমার রাত আর ফুরায় না, তোমার নারী দেখার শেষ হয় না, তোমার উলঙ্গ ছবি দেখার শেষ হয় না, তোমার নর্তকী দেখার শেষ হয় না, তোমার চুলের ফ্যাশন এটাই আর শেষ হয় না, তোমার ডিজাইন, আহা দুস্ত, তোমার বন্ধুদের আড্ডাই শেষ হয় না, তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তোমারে যেন ইবলিস বলে দিছে যে তুই কোনোদিন মরবি না, তোর উপরে কোনো আঘাত আসবে না, তুই কোনো চিন্তা করিস না, আমি শয়তান তোর লগে আছি। নাই তো কি বাবা, আপনারা আমরা সবাই ভাবা উচিত। সারা পৃথিবীব্যাপী মনে রাখবেন, আগামীর সময়ে দল ভিত্তিক যুদ্ধ হবে না। আগামীর সময়টা ঈমান এবং কুফর, ইসলাম এবং কুফর, মুসলমান এবং কাফের, এই মুখোমুখি যুদ্ধ। সত্য কথা এটা, সত্য কথা এটা। সারা পৃথিবীব্যাপী অস্ত্রের ঝনঝনানি। আপনারা জানেন ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, এই বেঈমানরা গায়ে পড়ে ঝগড়া করতেছে। জুতাত ফাড়া দিয়ে, আমগো দেশে কয় যে পায়ে ফাড়া দিয়া ঝগড়া করে, ইচ্ছা করিয়া জুতাত ফাড়া দিয়া ঝগড়া লাগাইতেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রতিদিন তিক্ত হইতেছে। হ্যাঁ হ্যাঁ, জানেন আপনারা ইন্ডিয়ায় লক্ষ লক্ষ মুসলমানের, লক্ষ লক্ষ মুসলমানের ওয়াকফ সম্পত্তি, যেগুলো মসজিদ মাদ্রাসায় মুসলমানরা যুগ যুগ ধরে ওয়াকফ করছে, এই ওয়াকফ সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়ার জন্য সংসদে ওয়াকফ বিল পাশ করছে এবং কৌশল করছে। এই পর্যন্ত উত্তরাখণ্ড, ইন্ডিয়ার একটি প্রদেশ, সেখানে 170টার চাইতে বেশি মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিছে। মসজিদ, পুরাতন মসজিদ ভেঙে ফেলতেছে। মুসলিম নারী সরাসরি সারা পৃথিবীর মোবাইলে অনলাইনে ছবিটা আসছে, মুসলমান নারীর, বোরকা পরিহিতা নারীর বোরকা খুলে ফেলে দিছে, মাথার হিজাব ফেলে দিছে। এই হিন্দু বেঈমান খামখেয়ালি জিন্দেগি, মানে কলিজাটা পাথর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বুঝছেন না? এখানে ভিন্ন কোনো কিছু আর ঢোকে না ছেলেদের। ওর যেটা মনে হয়েছে এটাই। কে কি বলে, কি আল্লাহর কথা বলে, না রাসূলের কথা বলে, না আখিরাতের কথা বলে, না নিজের কর্তব্যের কথা বলে, কিচ্ছু ভাবে না, কিচ্ছু ভাবে না। কোনো ইজ্জত, কোনো সম্মান বলতে ছেলে পেলেদের নাই। তার সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, চুলগুলো যে শয়তানের মতো রাস্তায় রাস্তায় যে ঘোরে, এতে করে তার বাবার ইজ্জত আসেনি, তার মার সম্মান আছে কিনা, তাকে বংশের কোনো ইজ্জত আছে, কিচ্ছু তার দ্বার দাঁড়ে না। হেতের কথা হলো আমার মোবাইল আছে আর আমি আছি, এবার আমার সম্মান থাকুক আর না থাকুক, আমি তো বেডি চাইতে আসতেছি, অসুবিধা, আমি তো নারী দেখছি, খালাস, এবার যা ইচ্ছা তাই হোক পৃথিবীতে, পৃথিবী উল্টায় যাক, অসুবিধা। আমি শক্ত মানুষ দোস্ত, এটা সবাই জানে। আমি বড় কঠিন মানুষ। এই অস্থিরতা আমার যে তোমরা কেন নামাজ পড়বা না? মোবাইল তোমার কি দিল মিয়া? রাত নাই, দিন নাই, যেটা যেখানে পাও, কুত্তা, বিলাই, শুকর, জন্তু, জানোয়ার, মানুষ, গরু, ছাগল, সব কিছুর ছবি তুলতে হবে। বেটা পাগল, এত পাগল হইলি কেন বেটা? তোরা মুসলমানের বাচ্চা এত পাগল হইলি কেন বেটা? তোদের কোনো দায়িত্ব নাই? মজলুম তোদের কাছে কিছু পায় না? এই যে মজলুম মুসলমান চিৎকার করছে, আমাদের কি কোনো করণীয় নাই?
কোনো জিম্মাদারি নাই আমাদের। আস্তাগফিরুল্লাহ। অসংখ্য ছেলে পেলে গুনাহ, এদেরকে পাশা, ওই যে দেখেন ওই কোনায় ওরা হাসে, এই যে দেখেন, মানে গুনাহ পাষাণ বানায় ফেলছে এদেরকে, গুনাহ পাষাণ বানায় ফেলছে। কলিজাটা অন্ধকার, কিচ্ছু নাই দিলের মধ্যে, আল্লাহ রসুল আখেরাত পরকাল কিচ্ছু নাই। বহু ছেলে, একজন দুইজন না, প্রতিদিন দেখি আমি। গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, অসভ্য ছবি উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে 24 ঘন্টা পেশাব করে ঠিক মতো টয়লেট নাই, পেপার নাই, ঢিলা কুলুক নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না। এই উলঙ্গ নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয়, শরীরটা পুরা নাফাক, দুর্গন্ধ এটা। এই জন্য এই জানোয়ারের শরীরের মধ্যে আল্লাহ রসুল আখেরাত পরকালের কোনো অনুভূতিই জাগে না, কিচ্ছু জানে। এই জন্য সারাক্ষণ মন চায় না। আপনি বহু ছেলে দেখবেন তার শরীরে আর ভাল লাগতেছে না মন, এরপরও মোবাইল টিপতে, মানে কিতা করবে, তার কাজ নাই, তার হাতে তো আর কোনো কাজ নাই, তার তো জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, তার তো জিন্দিগির কোনো টার্গেট নাই, তার তো কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই, কোনো প্রস্তুতি নিতে হবে অনন্তকালের সে তো জানেই না। টোটাল সে তো এই বিষয়ে ভুলে গেছে। সে বুঝছে আমার নগদ দুনিয়া, আমার শাহওয়াত, আমার যৌন চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে কিনা, এটাই হলো মূল বিষয়, শাহওয়াত। মানে আপনারা বলেন, আপনাদের ছেলেগুলো এই চুল রাখতেছে কারে দেখাবার জন্য? আপনাদের ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আপনাদের ছেলেদের হাত থেকে মোবাইল বন্ধ হয় না কেন? দিন রাত একটা প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজ থাকতে পারে, প্রতিষ্ঠানের কোনো কাজ থাকতে পারে, 100 বার সেটা হতেই পারে, কিন্তু কাজ মানে কি 24 ঘন্টা এটা টিপন? প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। আমরাও তো আমাদের হাজারো কাজ কম্পিউটার না হইলে করা যাবে না। এখন পৃথিবীর বাস্তবতা এটা, অনলাইনে অসংখ্য কাজ করতে হয়। ঠিক আছে করেন, অসুবিধা কি, করবেন না, আপনার মানা করছে কি? কিন্তু তার মানে সারাদিন রাত, সারাদিন রাত এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাবা আমার, ভাই আমার, বন্ধু আমার, আপনারা আমরা বুঝতে শিখেন। আমরা যদি না ভাবি, আমরা যদি না ফিকির করি, আমরা যদি না চেষ্টা করি, আমাদের সমাধান আমাদের আল্লাহ। মনে রাখবেন, সারা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীব্যাপী এই মুসলমান আর কাফেরের যুদ্ধ লাগবে, ঈমান আর কুফরের যুদ্ধ হবে। মাহাদি এবং দাজ্জালের আগামীর যুদ্ধ বাকি আছে, এটাই আগামীর যুদ্ধ, এটাই বাকি, মাহাদি এবং দাজ্জালের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধটাই বাকি আছে, এরপরেই কিয়ামত, এরপরেই কিয়ামত। যুদ্ধ পৃথিবীর অনিবার্য এক বাস্তবতা। পৃথিবীতে সর্বযুগেই যুদ্ধ ছিল, যুদ্ধবিহীন পৃথিবী কখনোই ছিল না। পৃথিবীতে সর্বযুগে কি ছিল? যুদ্ধ ছিল। যুদ্ধ হবেই, যুদ্ধ চলবেই, কিন্তু এই যুদ্ধ হবে ঈমান আর কুফরের যুদ্ধ। এইটাই ধীরে ইসরায়েল, আপনারা শুইনা দেখেন, ছেলেরা তোমরাও খুঁজে নাও, পড়ো, দেখো, ইসরায়েলের স্বপ্ন শুধু ফিলিস্তিন দখল করা না, আল্লাহর কসম না। এই কদ্দুর জায়গা দখলের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশের মধ্যে ইসরায়েল শ্রেষ্ঠ। সবচেয়ে বেশি অস্ত্র যারা কিনে পৃথিবীতে, এর মধ্যে ইসরায়েল অন্যতম। ইসরায়েল তার বাজেটের মূল অংশই ব্যয় করে। ইসরায়েলের জনগণ যতজন, সামরিক প্রশিক্ষণ ততজন, অর্থাৎ প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সামরিক ট্রেনিং বাধ্যতামূলক, নারী হোক পুরুষ হোক। কেন? এই শুধু ফিলিস্তিনের এই জায়গায় দখল করার জন্য না, না, তারা মুসলমানের শেষ সীমানা দখল করার জন্য তাদের বদ্ধপরিকর সিদ্ধান্ত। ইসরায়েলের বর্তমান যে পার্লামেন্ট, সংসদ ভবনের দরজার মধ্যে বড় করে গ্রেট ইসরায়েল, তাদের গ্রেট, এটা মহারাষ্ট্র তারা গঠন করতে চায়। একেবারে এই গ্রেট ইসরায়েলের মানচিত্র এখনো আছে তাদের। সেই মানচিত্রের মধ্যে আমাদের মদিনা সহ, মদিনা পার হয়ে
গোটা আরবের সীমানা পার করে পুরাটা এরিয়া নিয়ে তাদের ইসরায়েলের স্বপ্ন। তাদের স্বপ্ন আমাদের কাবা ভেঙে ফেলবে, তাদের স্বপ্ন আমাদের রওজা ভেঙে ফেলবে। বেটা তারা ওই প্ল্যানে আছে। তাইলে আমরা যতদিন যাচ্ছে কি পরিমাণ বিপদের মুখোমুখি আছি, আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না দেই, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি না কাঁদি, আমরা যদি আমাদের ঈমান মজবুত না করি, আমাদের দিলের মধ্যে যদি আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আমাদের বিজয় কিভাবে আসবে? জাতিসংঘের মাধ্যমে। হ্যাঁ, আমাদের সমাধান জাতিসংঘ করে দিবে না। 1948 সাল থেকে, বাবা আমার এই কথাটা শুনেন, 48 সালে এই ইসরায়েল প্রথম অবৈধভাবে এই রাষ্ট্র ঘোষণা করছে। আজকে 77 বছর, 1948 থেকে 2025 পর্যন্ত 77 বছর। এই 77 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের কয়দিন? তাহলে যদি সমাধানই হতো, জাতিসংঘ সমাধানই করতো, তাহলে এই 77 বছরে কি সমাধান হতো না? এই 77 বছরে পৃথিবীর কোনো সমস্যার সমাধান হয় নাই? হয়েছে মিয়া, কিন্তু এটা হলো না কেন? এটা যে মুসলমান, যে এটা মুসলমান, যে ওরা সমাধান করবেন। এই 900 কথা, ওই লোকাল বাসের মতো। আগের দিনে মুরিটিন বাস আপনার প্রথম দূর আজ্ঞায় আবার ফিরচাইতো, আবার প্যাসেঞ্জার একজন দেখলে আবার ফিরচাই যাইতো, এই আজ্ঞায় ফিরচায়। এই বাটফারি করে বসে বসে। আজগা গভীর শোক প্রকাশ করে, কালকা নিন্দা প্রকাশ করে, কালকা আলোচনা করে, তারে না রে আর কি, মানে ফাইজলামি আর কি। মূলত সমাধান করবে না, মূলত সমাধান করবে না। বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। তাহলে এটা কি সমাধানের কোনো পন্থা? সমাধানের কোনো পন্থা? তাইলে বলে পৃথিবীর কোনো, আরে বাপ শোনো মিয়া, পৃথিবীর কোনো যুদ্ধ নীতিতে কোনো কাফের বেঈমান অতীতে পৃথিবীতে সর্বযুগে যুদ্ধ ছিল। আমি বললাম না, যুদ্ধ পৃথিবীর এক অনিবার্য বাস্তবতা, এটা চলমান ধারা। কিন্তু পৃথিবীতে কোনো সময় পৃথিবীর কোনো যুদ্ধ নীতিতে নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করার কোনো অনুমতি নাই। এটা সবাই মানে। এবার আইসা এরা মানবতার শেষ ভদ্রতাটাকুও নিজেদের থেকে বিসর্জন দিয়ে এই আমেরিকার, ইসরায়েলের এই বেঈমানরা ইনসানিয়াতের, মনুষ্যত্বের, মানবতার শেষ অংশটাও বাদ দিয়ে অগাতরে নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করছে। অথচ এটা কোনো পৃথিবীর কোনো যুদ্ধ নীতিতে, ভদ্রতার কোনো নিয়মে এটা পড়ে না। তুমি কাজ্জা লাগছো আমার লগে না, বেটা তুই আমার লগে পারস না, তুই আমার বাচ্চাকে মারবি কেন? তুই কাপুরুষ না? এটা তুই বেটা লাগলে আমার লগে না লাগবি, বেটা তুই আমারে পাস না, আমারে খুঁজা পায় না। মানে মুজাহিদিনদেরকে একজনকে, একটা টানেল গাজার মুজাহিদ যারা হামাসের, তাদের মাটির নিচের যে বাংকার, এগুলোর খুঁজাই পায় না, খুঁজে পায় না, খুঁজে পায় না। খুঁজা পায়বি কেমনে? এদের হাতে তোদের চূড়ান্ত পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই মিয়া। একদিন ভোরবেলা ঘুম থেকে জেগে শুনবেন ফিলিস্তিন পতাকা উঠছে, মিয়া, কোনো সন্দেহ নেই, খোদার কসম কোনো সন্দেহ নেই। এই কোরআন সাক্ষী। আল্লাহ বলছেন মুমিনের বিজয় আল্লাহ দেবেনই দেবেন। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা মুমিন, ইমানদার পূর্ণ হলে তোমরাই বিজয়ী হবে, এটা আমি আল্লাহর ওয়াদা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে ইমানদারকে সাহায্য করা এটা আমি আল্লাহর হক, আমার অধিকার, আমার হক, এটা আমি সাহায্য করবই করব, কোনো সন্দেহ নেই। যদি কোনোদিন শুনেন ফিলিস্তিনে আর একজন মুসলমানও বেঁচে নেই, তবুও মনে রাখবেন বিজয় মুসলমানের হবে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হবে ঈমান আর কুফরের। আর পর্যাপ্ত পরিমাণ মুজাহিদ, আল্লাহর জন্য জানবাদ সৈনিক আল্লাহ তাআলা এই পৃথিবী থেকেই নিবেন। কিন্তু দেখার বন্ধু, এই ছেলেরা মনে রাখো, বাপ
দেখার বিষয় হলো তোমারে নিল কিনা। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 এপ্রিল 2025 রোজ রবিবার চাঁদপুর শাহরাস্তি ওয়ারুক
আলিপুর তালুকদার বাড়ি, শাহী জামে মসজিদ, মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকার দিন অনুরাগী যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরায়ে বনি ইসরাইল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81। এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু সময়ের ভিতরে এই 4টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। ছেলেরা, তোমাদের কাছে আমার আরজ হলো, এই প্যান্ডেলে মানে যেখানে বসছি আমরা, এখানে বসা অবস্থায় কেউ এই হাতে মোবাইল, যাদের বড় মোবাইল দিয়ে কোনো ভিডিও রেকর্ড বা এটা মোবাইল টিপা যাবে না। আরে আমি এখান থেকে উঠায় দেব, দয়া করে। আর যদি এমনি ভালো না লাগে এখন উঠে চলে গেলে ভালো। এই জন্য একদম কোনোভাবেই এখানে বসে মোবাইল নিয়ে কোনো কাজ করা যাবে না। যতক্ষণ শুনেন আমাদের চেহারার দিকে তাকায় শুনতে হবে। আর অসুবিধা হইলে চলে গেলে ভালো, সমস্যা নেই, এতে আমার কোনো আপত্তি নেই। বুট বাদাম খাওয়া যাবে না, এটা ফাইজলামির জায়গা না, এটা তো দ্বীনি মজমা। আপনার জন্য এই সামিয়ানা, এই নিচে কাপড় বিছানো হয়েছে, আপনি বুট খাওয়ার জন্য না। আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা হয়, এতে আল্লাহর কথাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করা হয়। যে আমি বুট খাইলাম, বাদাম খাইলাম, চটপটি খাইলাম, এটা এক ধরনের মস্কারি করা। খেয়াল করলে দেখবেন যে কোনো প্রাইমারি স্কুলে একেবারে শিশু শ্রেণীর বাচ্চাও তো শিক্ষক যখন আসে, ক্লাস যখন চলে, একটা 6 বছরের বাচ্চাও তো বুট বাদাম খায় না। তাহলে আপনার ভিতরে এই ভদ্রতাটা আসলো না কেন? যে একজন আলেমে দ্বীন আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর কথা শুনাইতেছে, আমি বসে বসে বুট খাইলাম, বাদাম খাইলাম, এতে করে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসে না। এই বসে থাকলেন আর উঠলেন, কতক্ষণ বইলেন আর কি, শুনলেন আর কি, এরপরে আমি আমার মতো, আপনি আপনার মতো। তাহলে যদি প্রত্যেকে নিজের মতোই চলি, তাহলে ওয়াজ বললই কি আর শুনলই কি, মাকসাদ কি? একটা উদ্দেশ্য তো থাকা চাই, যে কেন আয়োজন হলো, ইন্তজামটা কেন হলো, বক্তা কেন আসলেন, আপনারাও কেন আসলেন, মাহফিলের আয়োজন কেন হলো। যদি আমরা প্রত্যেকের অবস্থানেই থাকি, যে যেমন ছিলাম, চোর আগের মতো চোর, ডাকাত আগের মতো ডাকাত, সুদখোর আগের মতো সুদখোরই রয়ে গেল, ঘুষখোর ঘুষখোরই রয়ে গেল, চরিত্রহীন যুবক চরিত্রহীনই রয়ে গেল, বেনামাজি, যার কপালে সেজদা নাই সে সেজদাই দিল না, সব আগের মতো, যেটা যেমনে আছে এমনিতেই মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, নাটক, সিনেমা, টেলিভিশন, গালিগালাজ, বিড়ি, সিগারেট, প্রত্যেকটাই যদি আপনি আমি একই অবস্থার উপরেই থাকি, তা তাইলে আর শুনলেন কি আর বললেন কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভুলে যাও। আল্লাহকে যদি ভুলে যাও, একদিন আল্লাহ তোমাদের নিজের পরিচয় তোমাকে ভুলাই দেবে। একদিন তুমি তোমাকে ভুলে যাবে আল্লাহর ইচ্ছায়, অর্থাৎ আত্মপরিচয় ভোলা হবে। তাফসীরের মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ বলেন, আমি তখন তোমাকে তোমার গন্তব্য, তোমার আখেরাত, তোমার পরকাল, তোমার মঞ্জিল, তোমার ঠিকানা ভুলাই দেব। শেষ পর্যন্ত আমরা কোথায় যাব, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, আখেরাত, হাসরের ময়দান, টোটাল এই বিষয়গুলো
ভুলে যাবে। আল্লাহ বলছেন আমি ভুলায় দেব। অনেক দিন হয় নামাজ পড়ো না, আল্লাহ বলেন ঠিক আছে, আর কোনো দিন নামাজের তৌফিকও দেব না। অনেক দিন হয়েছে হালাল খাও না, ঠিক আছে, আর কোনো দিন হালাল খাওয়ার তৌফিক দেব না। আর কোনো দিন মনেও পড়বে না আখেরাত। এই জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো দুনিয়া শুধু খাইবা, ভোগ করবা, পেশাব পায়খানা করবা, যৌন চাহিদা পূরণ করবা, একদিন মরবা। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন একদিন আমিও তোমাকে ওই উল্টো পথে তোমার চলতে চলতে একদিন আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামেই ফেলে দেব। একদিন মৃত্যু এসে তোমার সব ব্যস্ততা, সব পণ্ডিতি, সব বুদ্ধি, সব চালাকি সব থামায় দিই। সৎ কিংবা অসৎ সবাইকেই মৃত্যু থামায় দেয়। ইমানদার নাফরমান মৃত্যু এসে সবাইকেই থামায় দেয়। অনুগত অবাধ্য মৃত্যু সকলকেই থামিয়ে দেয়। কোনো নাফরমানও টিকে না, ইমানদারও টিকে না। তাইলে মৃত্যু আমাদের সবাইকে থামিয়ে দেবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। মৃত্যু নিশ্চিত, এক অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য। অতএব এটাকে পাশ কাটাবার, আড়াল করবার, অ্যাভয়েড করবার কোনো সুরত নেই। তাহলে যেই সত্যকে আমি অস্বীকার করার কোনোই সুযোগ নাই, মৃত্যু নামের যেই অমোঘ সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, কোরআনুল কারীমে আছে যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলে শোনো বান্দা, মৃত্যুর যন্ত্রণা হক মানে সত্য সত্যই আসবে। আর এসেই ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা, এটাই সেই মৃত্যু যেটার থেকে তুমি পলায়ন করেছিলে, তুমি মনে করছিলা বাইচা যাবা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলছে সত্য সত্যই মৃত্যু আসবে, নিশ্চিত আসবে। আমাদের সব স্পন্দন, নড়াচড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ থামায় দিন। সব স্বাদ, আজকে এই জিহ্বাতে আমরা কত বিচিত্র আল্লাহ তাআলা স্বাদ দিয়েছেন। হাজারো আইটেমের তরি তরকারি, ফল ফুল, মাছ, গোশত, বৈচিত্র্যময় এক স্বাদ, আলাদা আলাদা এই জিহ্বা উপলব্ধি করে। একই সাথে 3 আইটেমের তরকারিও যদি মুখে দেন, জিহ্বা প্রতিটা স্বাদ আলাদা আলাদা বলে। এক লোকমার মধ্যে ভর্তাও আছে, গোশতও আছে, মাছও আছে, জিহ্বা ঠিকই বলে দেয় যে এখানে মাছও আছে, গোশতও আছে, ভর্তাও আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বাদ একদিন মৃত্যু এসে শেষ করে দিবে। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, সব স্বাদ বিনষ্ট করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব স্মরণ করো। কাফা বিল মাউতি ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নসিহতের জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট, এটাই বড় উপদেশ, এটাই বড় ওয়াজ, এটাই শ্রেষ্ঠতম নসিহত। এই কথা স্মরণ করা যে আমাকে মরতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত দুর্ভেদ্য প্রাচীর, দেওয়াল, যেটার ভিতরে কেউ ঢুকার সিস্টেম নাই, আল্লাহ বলে সেখানেও তুমি গেলে সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে মোলাকাত করে। মৃত্যু এসেই সাক্ষাৎকার, সেই ডেকে নিবে তোমাকে, তুমি বলতে হবে না। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এটা ফিকির করা উচিত। জওয়ান হন, বুড়া হন, নারী পুরুষ, আমাদের ভাবা উচিত যেহেতু আমাদেরকে মরতেই হবে, যেহেতু আমাদেরকে কবরে যেতেই হবে, যেহেতু আমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, অতএব বুদ্ধিমান উচিত যে এটা নিয়েই ভাবা, যেটা আমার নিশ্চিত
যে আমার সামনে এটা আসবেই, অতএব আমার উচিত যে এটার থেকে আমি চোখ বন্ধ না করে, অবজ্ঞা অবহেলা না করে ওর জন্য আমাকে কি করতে হবে এটা আমার ভাবা, তাইলে কাজটা সহজ সহজ। এটা আমি এখন এই খাল এটা পার হইতে হবে, যেহেতু এটা চির আমার জন্য পার হইতেই হবে, এখন আমার ফিকির করা উচিত যে খাল পার হওয়ার জন্য কি আছে এটা। না আমি এনে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা যদি বলি যে আমি খাল পার হব না, কিন্তু আমি ওই পারে যাইতে চাই, তাহলে হবে কিভাবে? তাহলে মৃত্যুবরণ আমাকে করতেই হবে। অতএব যেহেতু আমাকে মরতেই হবে, অতএব মৃত্যু পরের জীবন, তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বিবেকের কাজ, বুদ্ধিমানের কাজ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সরাসরি হাদিস, সে বুদ্ধিমান, সে বিবেকবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ কে, বিবেকবান কে? নবীজি বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে সবচেয়ে বুদ্ধিমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমর তিনি বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। উনি বলতেন, পৃথিবীবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় কারো না কারো নাম, যে আজকে অমুক মারা গেছে, অমুক মারা গেছে। নিশ্চিত একদিন শুনবে ঘোষণা হয়েছে আজ ওমরের মৃত্যু হয়েছে, ওমরের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ঘোষণা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর একটানা মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। এই 10.5 বছরে উনি একজন আলাদা, ওনার একজন লোক খাদেম আলাদা একজন নিয়োগ দিছিলেন। কিতাবে আছে যে ওনার একজন খাদেম ছিল আলাদা, যার ডিউটি ছিল একটাই, যে ওমরকে কিছুক্ষণ পর পর মৃত্যুর কথা, আখিরাতের কথা মনে করায় দিত। এইটাই ছিল ডিউটি, শুধু এইটাই যার ছিল, খাদেমের কাজ ছিল এটা। ঘন্টা 2 ঘন্টা পর পর উনি ওমরকে বলতেন, ওমর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, তোমাকে মরেই যেতে হবে, তোমাকে আখিরাতে যেতেই হবে। এই কথাইটা মনে করাই দিতেন। এটাই ছিল তার ডিউটি, এটাই তার চাকরি, এটাই তার খাদেমের জিম্মাদারি ছিল। এই জন্য সকলেই, এই পৃথিবীর যত প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দাগণ মৃত্যুকে স্মরণ করতেন। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানি দ্বীন, পীর মাশায়েখ, হক্কানি আল্লাহওয়ালাদের, ওনারা তাদের মুরিদদেরকে যত সবক দেয়, এর মধ্যে এটা একটা সবক, মৃত্যুর মুরাকাবা, মরণের স্মরণ, মরণের মুরাকাবা। চোখ বন্ধ করে কিছুক্ষণ মরণের কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। আমাদের চরমনাই তরিকার দেখবেন এই বুজুর্গানে দ্বীনরা সবচেয়ে বেশি মানুষের চোখে পানি আসে ওনাদের বয়ানের সময়। কেন? এই যখন মৃত্যু, কবর, আখিরাতের কথা বলে, যুগ যুগ ধরে এটা তাদের পরীক্ষিত একটা আমল। যে আমি ওই মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানও অনেক শুনছি। এই যখন ওই কিছুক্ষণ স্বাভাবিক কথা বলতেন, এরপরেই যখন এই কবরের কথা, মরণের কথা বলা শুরু করতেন, তো মানুষ চিৎকার করে কান্দা শুরু করত। অর্থাৎ মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ মানুষকে জিন্দেগি সুন্দর করে, মানুষের জীবনের মধ্যে ভারসাম্যতা আনে, ভারসাম্যতা আনে। আমরা যদি এটা বুঝি, আমাদের এই ওয়াজ, এই নসিহত কাজে লাগে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রত্যেকের এটা ভাবা উচিত। শুধু শুধু রশ্মি একটা আয়োজন হলো, প্রতি বছর হয় বলেই একটা মাহফিল হলো, একজন বক্তা আনলাম, এক এক সময় এক একজনের কিছুটা আল্লাহর পক্ষ থেকে কখনো কারো কিছুটা পরিচিতি থাকে। এটা আল্লাহর একটা কুদরত, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে দিয়ে একটু বেশি মানুষের সামনে বলায়,
কাউকে কম মানুষের সামনে বলা, এর মধ্যে তেমন কোনো ফুটাঙ্গিরির কিছু নেই যে অমুক হুজুরের এখন খুব জনপ্রিয়তা। না, ওনার যদি একটু মারাত্মক কাশ হয় তা ওনার আর বেল নেই, ওনার আর কি নেই, বেল নেই। এইগুলো কোনো কথা না। ও সমস্ত জনপ্রিয়তা এগুলো থোকা। মূলত আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা কখন কাকে কয়জনকে সামনে বলাবে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটার মধ্যে আহামরি কোনো বিশেষত্ব নাই। লোক বেশি হলে বা কম হইলে সফলতা কিংবা ব্যর্থতা কিছু নেই। মানুষ তো হয়েছে 10 লাখ, কিন্তু কেউ নামাজ পড়ল না। পরের দিন ফজরের নামাজে আগের মতোই সেই 10 জন মুরব্বী, 5 জন চাচা, তো কি ফায়দা আসে? এই মানুষ 10 লাখ হলে কি হলো? ফায়দা কোথায়? চরিত্রহীন যে বিড়ি খাওয়াই না বিড়ি খায়, সিগারেট খাওয়াই না সিগারেটে খায়, চোর ডাকাত জিনাকার ব্যভিচারী ছেলেপেলেগুলো বেনামাজি, মহল্লার ছেলেগুলো ঘুরতেছে মানুষ, অথচ বাবা চাচা মুরব্বী এলাকাবাসী সব সামনে, সমস্ত মুসলমানের সামনে নামাজ না পড়ে দিনের পর দিন মুসলমানের সন্তান জানোয়ারের মতো ঘুরে। কোথায় মা, কোথায় বাবা, কোথায় মহল্লা, কোথায় চাচারা, কোথায় দাদারা, কোথায় নানা, কোথায়? কারো কোনো খবর নাই। অথচ আপনাদের মহল্লার ছেলে তো আপনাদের, এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না, এরা তো আপনার উত্তরবঙ্গ থেকে আসে নাই, এরা তো আপনাদের এলাকার, আপনাদেরই কারো ভাতিজা, কারো চাচাতো ভাই, কারো জ্যাঠাতো ভাই, কারো ছেলে, কারো সন্তান, কারো নাতি। তাহলে নিজ পরিবারের সদস্য, নিজ মহল্লার সন্তানদের এই করুণ পরিণতি যে দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। উচিত তো ছিল বয়স্ক লোকগুলোর চোখ দিয়ে পানি পড়া, উচিত তো ছিল বাবার চোখে পানি পড়া যে হায় আমার জীবনের অর্জন কি, মায়ের জীবনের অর্জন কি, আমার ছেলে নামাজই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াসিলা ওনার নাম। উনি মিশর থাকতেন নবীজির ইন্তেকালেরও পরে। তো ওনার এক ছেলেকে রোম দেশে, মানে এখন ইটালি, রোম সাম্রাজ্যে ছেলে যুদ্ধে গেছে, সাহাবীর ছেলে। তো যুদ্ধে যাওয়ার পরে খ্রিস্টান বাহিনী ওনার ছেলেকে বন্দি করে ফেলছে। বন্দি করে যখন অন্ধকার কারাগারে আটকায় রাখছে, তো এই খবর সৈন্যবাহিনীর অন্যরা আইসা মিশরে এই ওনার বাবা মানে ওয়াসেলা এই সাহাবীর কাছে আইনা খবরটা দিছে। আইসা জানাইছে যে আপনার ছেলেকে খ্রিস্টান বাহিনী বন্দি করে ফেলছে, অন্ধকার কারাগারে আটকায় রাখছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে। সর্বপ্রথম এই সাহাবী চিৎকার করে আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে? এই বাবার প্রথম ফিকির, বাবার প্রথম ফিকির ছিল আল্লাহ, অন্ধকার কারাগারে দুশ্মনের জেলখানায় আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কিভাবে? সেখানে তো কোনো আজানও হবে না, আবার অন্ধকারে পড়ে থাকলে আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কিভাবে, নামাজ কিভাবে পড়বে? প্রথম পেরেশানি ওনার এই শব্দ। এরপরে কিতাবে লিখছে 5 ওয়াক্ত নামাজের পরে উনি প্রত্যেক নামাজের ওয়াক্তে উনি মিশর থেকে এই 1000 মাইল দূরে, লক্ষ মাইল দূরে, উনি এখান থেকেই চিৎকার করে বলতেন যে হে আমার সন্তান, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব কুম সাল্লি, হে আমার সন্তান, মাগরিবের নামাজের সময় হয়েছে, তুমি দাঁড়াও, নামাজ আদায় করো। আল্লাহর কুদরতে ওই সন্তানের কানে ওই আওয়াজ পৌঁছত এবং সে নামাজ পড়ছে। স্পষ্ট আমি পড়ছি। তাইলে এক বাবার প্রথম ফিকির ছিল। আজকে আপনারা যারা বাবা আছেন, আপনারা শেষ বয়সটাকে নিজের আরাম আয়েশের উপরে ছেড়ে দিছে। পুতের বউরে কইলে রাগ হইয়া যাইব, পুতে রাগ হইয়া যাইব, নাতি রাগ হয়ে যাবো, মাইতো না চাই, তারার ফতে আমার খানা চললে গেছে, আমি আল্লাহর মধ্যে দুগা ভাত খাওন, বন খায়, বিড়ি খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, চা দোকানে বসে বসা
বেড়াইম্মা মুরগির মতো বসে বসে জুড়ায় আর গপ মারে, টেলিভিশন দেখে। খালাস, নিজে সুখে আছে, নিজে দুনিয়া ভোগ করতেছে। এবার ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতনির আখেরাত আছে না নাই, তাদের কোনো নামাজ রোজা আছে কিনা এটা নিয়ে আর কোনো পরোয়া নেই। শেষ। এই তো বাবার দায়িত্ব না, এইটা তো দাদার দায়িত্ব হইতে পারে না। একজন অভিভাবক মুসলিম খোদার কসম এমন হইতে পারে না, এটারে অভিভাবক বলতেই পারে না। ওই বাবা কোনো মুসলমান বাবাই না যে বাবার সন্তান নামাজ পড়ে না। ওই মা কোনো মুসলিম মাই না যে মায়ের সন্তান আল্লাহকে সেজদা দেয় না। আপনি কিসের মা, কিসের বাবা? ইনসাফের সাথে ভাবে। আমার কথা হলো বাবার দরকার বাবা। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সারা পৃথিবীতে মনে রাখেন, শুধু কেবল ফিলিস্তিন, গাজা, ওই একটা জায়গায় মুসলমান আজীবন নির্যাতিত হবে আর আপনার আমার গায়ে কোনো দিন বোমার আঘাত পড়বে না, এই নিশ্চয়তা আমাদেরকে কে দিছে বলে? তো আমাদের ছেলেরা তো আজকে এটাই ভাবে নিছে যে ওদের গায়ে কোনো দিন বিপদ আসবে না। ওরা মনে করছে এই মোবাইল, এই নারী, এই ছবি, এই মোবাইলের অশ্লীল দৃশ্য, এই চুলের ফ্যাশন আর এই বন্ধুদের আড্ডা, ঘোরাফেরা, বেনামাজি জিন্দিগি, এরা মনে করছে এইভাবেই তাদের হায়াত শেষ হবে। প্রিয় বন্ধু, যদি হায়াত এভাবে শেষ না হয়, যদি কোনো দিন রাত গভীরে তোমার উপরে বোমার আঘাত পড়ে, কালকেও পত্রিকায় দিছে 9 বৎসরের ফিলিস্তিনি ছেলে, সে পৃথিবীবাসীকে আবেদন জানাইছে, তার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে, 2টা হাতেই নাই। একটা ছবি দিছে তার, 9 বছর বয়সী ছেলেটা পৃথিবীবাসীকে জানতে চাইছে, পৃথিবীবাসী বলো আমার আগামী জীবনটা আমি কিভাবে চলব। সারা বিশ্ববাসীকে অনুরোধ করছে সে, বলো যে আমাকে জবাব দাও পৃথিবীবাসী, আমার 2টা হাত দুশ্মনের বোমার আঘাতে উড়ে গেছে, আমি চলবো কিভাবে? আমার আগামী হায়াত আমি কিভাবে চলব? ভেবে দেখে। এই জন্য দয়া করে ইনসাফের সাথে ভাবা উচিত। 6 বছরের মেয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে যে আমি বোমার আঘাতে যে বেহুশ হয়ে গেছি, হুঁশ ফিরে আসছে আর দেখি আমার ডান হাতটা উড়ে গেছে, আমার হাত আমার সাথে নাই, আমার হাত কোথায় হারিয়ে গেছে আমি জানি না। এক বাচ্চা বলে আমার খেলনা হারিয়ে গেছে, বাচ্চারা এটা বলে যে আমার জুতা হারিয়ে গেছে, কিন্তু এক বাচ্চা বলতেছে মুসলমান যে আমার ডান হাতটা কোথায় হারিয়ে গেছে আমি বলতে পারতেছি, আমার 2টা হাত কোথায় উড়ে গেছে আমি জানি না। মুসলমানের এই করুণ পরিণতিতে, মুসলমানের পবিত্র জীবন্ত মানুষ মনে করেন এরকম বসা আছে, এই অবস্থায় বোমা পড়ছে, তো এই জীবন্ত মানুষটা শূন্যের মধ্যে উড়ে বোমার আঘাতে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এটা দেখেন নাই? তাইলে এই করুণ পরিণতিতে, এত নির্মম মুসলমানের পরিণতি, তো এই দৃশ্য দেখার পরেও যে জালেমদের, যে জানোয়ারদের কপালে একটা সেজদা জোটে না, ওই মুসলমানের বাচ্চা, ওই কোনো মানুষের বাচ্চা মাইয়া মনে করে? ওইটা কেমন জানোয়ার? আপনি শুধু একবার তারে জিজ্ঞাসা করেন যে তুই মানুষের বাচ্চা কিনা। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মার পবিত্র দুধ খাইয়া 2 বছর তুই এত বড় জানোয়ার কেমনে হইলি যে তোর মা, তোর বোন, তোর ভাইদেরকে এভাবে নির্মমভাবে বেঈমান শেষ করে দিচ্ছে, আর তুমি এরপরও বসে বসে নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, আর এটা নিয়েই তুমি ব্যস্ত আছো। তোমার রাত আর ফুরায় না, তোমার নারী দেখার শেষ হয় না, তোমার উলঙ্গ ছবি দেখার শেষ হয় না, তোমার নর্তকী দেখার শেষ হয় না, তোমার চুলের ফ্যাশন এটাই আর শেষ হয় না, তোমার ডিজাইন, আহা দুস্ত, তোমার বন্ধুদের আড্ডাই শেষ হয় না, তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। তোমারে যেন ইবলিস বলে দিছে যে তুই কোনোদিন মরবি না, তোর উপরে কোনো আঘাত আসবে না, তুই কোনো চিন্তা করিস না, আমি শয়তান তোর লগে আছি।
নাই তো কি বাবা, আপনারা আমরা সবাই ভাবা উচিত। সারা পৃথিবীব্যাপী মনে রাখবেন, আগামীর সময়ে দল ভিত্তিক যুদ্ধ হবে না। আগামীর সময়টা ঈমান এবং কুফর, ইসলাম এবং কুফর, মুসলমান এবং কাফের, এই মুখোমুখি যুদ্ধ। সত্য কথা এটা, সত্য কথা এটা। সারা পৃথিবীব্যাপী অস্ত্রের ঝনঝনানি। আপনারা জানেন, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী, এই বেঈমানরা গায়ে পড়ে ঝগড়া করতেছে। জুতাত ফাড়া দিয়া, আমগো দেশে কয় যে পায়ে ফাড়া দিয়া ঝগড়া করে, ইচ্ছা করে জুতাত ফাড়া দিয়া ঝগড়া লাগাইতেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রতিদিন তিক্ত হইতেছে। হ্যাঁ, জানেন আপনারা, ইন্ডিয়ায় লক্ষ লক্ষ মুসলমানের ওয়াকফ সম্পত্তি, যেগুলো মসজিদ মাদ্রাসায় মুসলমানরা যুগ যুগ ধরে ওয়াকফ করছে, এই ওয়াকফ সম্পত্তিগুলো ছিনিয়ে নেওয়ার জন্য সংসদে ওয়াকফ বিল পাশ করছে এবং কৌশল করছে। এই পর্যন্ত উত্তরাখণ্ড, ইন্ডিয়ার একটি প্রদেশ, সেখানে 170টার চাইতে বেশি মাদ্রাসা সিলগালা করে বন্ধ করে দিছে। মসজিদ, পুরাতন মসজিদ ভেঙে ফেলতেছে। মুসলিম নারী সরাসরি সারা পৃথিবীর মোবাইলে অনলাইনে ছবিটা আসছে, মুসলমান নারীর, বোরকা পরিহিতা নারীর বোরকা খুলে ফেলে দিছে, মাথার হিজাব ফেলে দিছে। এই হিন্দু বেঈমান খামখেয়ালি জিন্দেগি, মানে কলিজাটা পাথর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বুঝছেন না? এখানে ভিন্ন কোনো কিছু আর ঢোকে না ছেলেদের। ওর যেটা মনে হয়েছে এটাই। কে কি বলে, কি আল্লাহর কথা বলে, না রাসূলের কথা বলে, না আখিরাতের কথা বলে, না নিজের কর্তব্যের কথা বলে, কিচ্ছু ভাবে না, কিচ্ছু ভাবে না। কোনো ইজ্জত, কোনো সম্মান বলতে ছেলে পেলেদের নাই। তার সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, চুলগুলো যে শয়তানের মতো রাস্তায় রাস্তায় যে ঘোরে, এতে করে তার বাবার ইজ্জত আসেনি, তার মার সম্মান আছে কিনা, তাকে বংশের কোনো ইজ্জত আছে, কিচ্ছু তার দ্বার দাঁড়ায় না। হেতের কথা হলো আমার মোবাইল আছে আর আমি আছি, এবার আমার সম্মান থাকুক আর না থাকুক, আমি তো বেডি চাইতে আসতেছি, অসুবিধা, আমি তো নারী দেখছি, খালাস, এবার যা ইচ্ছা তাই হোক পৃথিবীতে, পৃথিবী উল্টায় যাক, অসুবিধা। আমি শক্ত মানুষ দোস্ত, এটা সবাই জানে। আমি বড় কঠিন মানুষ। এই অস্থিরতা আমার, যে তোমরা কেন নামাজ পড়বা না? মোবাইল তুম করে কি দিল মিয়া? রাত নাই, দিন নাই, যেটা যেখানে পাও, কুত্তা, বিলাই, শুকর, জন্তু, জানোয়ার, মানুষ, গরু, ছাগল, সব কিছুর ছবি তুলতে হবে। বেটা পাগল, এত পাগল হইলি কেন বেটা? তোরা মুসলমানের বাচ্চা এত পাগল হইলি কেন বেটা? তোদের কোনো দায়িত্ব নাই? মজলুম তোদের কাছে কিছু পায় না? এই যে মজলুম মুসলমান চিৎকার করছে, আমাদের কি কোনো করণীয় নাই? কোনো জিম্মাদারি নাই আমাদের? আস্তাগফিরুল্লাহ। অসংখ্য ছেলে পেলে গুনাহ, এদেরকে পাশা, ওই যে দেখেন ওই কোনায় ওরা হাসে, এই যে দেখেন, মানে গুনাহ পাষাণ বানায় ফেলছে এদেরকে, গুনাহ পাষাণ বানায় ফেলছে। কলিজাটা অন্ধকার, কিচ্ছু নাই দিলের মধ্যে, আল্লাহ, রসুল, আখিরাত, পরকাল, কিচ্ছু নাই। বহু ছেলে, একজন দুইজন না, প্রতিদিন দেখি আমি। গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, অসভ্য ছবি, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে 24 ঘন্টা পেশাব করে ঠিক মতো, টয়লেট নাই, পেপার নাই, ঢিলা কুলুক নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না। এই উলঙ্গ নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে বারবার হারাম বীর্যপাত হয়, শরীরটা পুরা নাফাক, দুর্গন্ধ। এটা এই জন্য এই জানোয়ারের শরীরের মধ্যে আল্লাহ, রসুল, আখিরাত, পরকালের কোনো অনুভূতিই জাগে না, কিচ্ছু জাগে না। এই জন্য সারাক্ষণ মন চায় না। আপনি বহু ছেলে দেখবেন, তার শরীরে আর ভাল লাগতেছে না মন, এরপরও মোবাইল টিপতে, মানে কিতা করবে, হয়তো তার কাজ নাই, তার হাতে তো আর কোনো কাজ নাই, তার তো জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই।
তার তো জিন্দিগির কোনো টার্গেট নাই, তার তো কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই, কোনো প্রস্তুতি নিতে হবে অনন্তকালের সে তো জানেই না। টোটাল সে তো এই বিষয়ে ভুলে গেছে। সে বুঝছে আমার নগদ দুনিয়া, আমার শাহওয়াত, আমার যৌন চাহিদা, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হচ্ছে কিনা, এটাই হলো মূল বিষয়, শাহওয়াত। মানে আপনারা বলেন আপনাদের ছেলেগুলো এই চুল রাখতেছে কারে দেখাবার জন্য? আপনাদের ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আপনাদের ছেলেদের হাত থেকে মোবাইল বন্ধ হয় না কেন? দিন রাত একটা প্রয়োজন থাকতে পারে, অফিসিয়াল কাজ থাকতে পারে, প্রতিষ্ঠানের কোনো কাজ থাকতে পারে, 100 বার সেটা হতেই পারে, কিন্তু কাজ মানে কি 24 ঘন্টা এটা টিপন? প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। আমরাও তো আমাদের হাজারো কাজ কম্পিউটার না হইলে করা যাবে না। এখন পৃথিবীর বাস্তবতা এটা, অনলাইনে অসংখ্য কাজ করতে হয়। ঠিক আছে করেন, অসুবিধা কি, করবেন না, আপনার মানা করছে কি? কিন্তু তার মানে সারাদিন রাত, সারাদিন রাত এটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য বাবা আমার, ভাই আমার, বন্ধু আমার, আপনারা আমরা বুঝতে শিখেন। আমরা যদি না ভাবি, আমরা যদি না ফিকির করি, আমরা যদি না চেষ্টা করি, আমাদের সমাধান আমাদের আল্লাহ। মনে রাখবেন সারা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীব্যাপী এই মুসলমান আর কাফেরের যুদ্ধ লাগবে, ঈমান আর কুফরের যুদ্ধ হবে। মাহাদি এবং দাজ্জালের আগামীর যুদ্ধ বাকি আছে, এটাই আগামীর যুদ্ধ, এটাই বাকি, মাহাদি এবং দাজ্জালের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধটাই বাকি আছে, এরপরেই কিয়ামত, এরপরেই কিয়ামত। যুদ্ধ পৃথিবীর অনিবার্য এক বাস্তবতা। পৃথিবীতে সর্বযুগেই যুদ্ধ ছিল, যুদ্ধবিহীন পৃথিবী কখনোই ছিল না। পৃথিবীতে সর্বযুগে কি ছিল? যুদ্ধ ছিল, যুদ্ধ হবেই, যুদ্ধ চলবেই, কিন্তু এই যুদ্ধ হবে ঈমান আর কুফরের যুদ্ধ। এইটাই ধীরে ইসরায়েল, আপনারা শুনে দেখেন, ছেলেরা তোমরাও খুঁজে নাও, পড়ো, দেখো, ইসরায়েলের স্বপ্ন শুধু ফিলিস্তিন দখল করা না, আল্লাহর কসম না, এই কদ্দুর জায়গা দখলের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশের মধ্যে ইসরায়েল শ্রেষ্ঠ। সবচেয়ে বেশি অস্ত্র যারা কিনে পৃথিবীতে, এর মধ্যে ইসরায়েল অন্যতম। ইসরায়েল তার বাজেটের মূল অংশই ব্যয় করে। ইসরায়েলের জনগণ যতজন, সামরিক প্রশিক্ষণ ততজন, অর্থাৎ প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সামরিক ট্রেনিং বাধ্যতামূলক, নারী হোক পুরুষ হোক। কেন? এই শুধু ফিলিস্তিনের এই জায়গায় দখল করার জন্য না, না, তারা মুসলমানের শেষ সীমানা দখল করার জন্য তাদের বদ্ধপরিকর সিদ্ধান্ত। ইসরায়েলের বর্তমান যে পার্লামেন্ট, সংসদ ভবনের দরজার মধ্যে বড় করে গ্রেট ইসরায়েল, তাদের গ্রেট, এটা মহারাষ্ট্র তারা গঠন করতে চায়। একেবারে এই গ্রেট ইসরায়েলের মানচিত্র এখনো আছে তাদের। সেই মানচিত্রের মধ্যে আমাদের মদিনা সহ, মদিনা পার হয়ে গোটা আরবের সীমানা পার করে পুরাটা এরিয়া নিয়ে তাদের ইসরায়েলের স্বপ্ন। তাদের স্বপ্ন আমাদের কাবা ভেঙে ফেলবে, তাদের স্বপ্ন আমাদের রওজা ভেঙে ফেলবে। বেটা, তারা ওই প্ল্যানে আছে। তাইলে আমরা যতদিন যাচ্ছে কি পরিমাণ বিপদের মুখোমুখি আছি, আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না দেই, আমরা যদি চোখের পানি না ফেলি, আমরা যদি না কাঁদি, আমরা যদি আমাদের ঈমান মজবুত না করি, আমাদের দিলের মধ্যে যদি আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আমাদের বিজয় কিভাবে আসবে? জাতিসংঘের মাধ্যমে। হ্যাঁ, আমাদের সমাধান জাতিসংঘ করে দিবে না। 1948 সাল থেকে, বাবা আমার এই কথাটা শুনেন, 48 সালে এই ইসরায়েল প্রথম অবৈধভাবে এই রাষ্ট্র ঘোষণা করছে। আজকে 77 বছর, 1948 থেকে 2025 পর্যন্ত 77 বছর, এই 77 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের এই কয়দিন? তাহলে যদি সমাধানই হতো, জাতিসংঘ সমাধানই করত, তাহলে এই 77 বছরে কি সমাধান হতো না? এই 77 বছরে পৃথিবীর
কোনো সমস্যার সমাধান হয় নাই? হয়েছে মিয়া, কিন্তু এটা হলো না কেন? এটা যে মুসলমান, যে এটা মুসলমান, যে ওরা সমাধান করবেন। এই 9-6 কথা ওই লোকাল বাসের মতো। আগের দিনে মুরিটিন বাস আপনার প্রথম দূর আজ্ঞায় আবার ফিরচাইতো, আবার প্যাসেঞ্জার একজন দেখলে আবার ফিরচাই আইতো, এই আজ্ঞায় ফিরচা। এই বাটফারি করে বসে বসে। আজগা গভীর শোক প্রকাশ করে, কালকা নিন্দা প্রকাশ করে, কালকা আলোচনা করে, তারে না রে আর কি, মানে ফাইজলামি আর কি। মূলত সমাধান করবে না, মূলত সমাধান করবে না। বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। তাহলে এটা কি সমাধানের কোনো পন্থা? সমাধানের কোনো পন্থা? তাইলে বলে পৃথিবীর কোনো, আরে বাপ শোনো মিয়া, পৃথিবীর কোন যুদ্ধনীতিতে কোন কাফের বেঈমান অতীতে, পৃথিবীতে সর্বযুগে যুদ্ধ ছিল। আমি বললাম না, যুদ্ধ পৃথিবীর এক অনিবার্য বাস্তবতা, এটা চলমান ধারা। কিন্তু পৃথিবীতে কোনো সময় পৃথিবীর কোনো যুদ্ধনীতিতে নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করার কোনো অনুমতি নাই। এটা সবাই মানত। এরা মানবতার শেষ ভদ্রতাটাকুও নিজেদের থেকে বিসর্জন দিয়ে এই আমেরিকার, ইসরায়েলের এই বেঈমানরা ইনসানিয়াতের, মনুষ্যত্বের, মানবতার শেষ অংশটাও বাদ দিয়ে অগাতরে নারী, শিশু, বৃদ্ধকে হত্যা করছে। অথচ এটা কোনো পৃথিবীর কোনো যুদ্ধনীতিতে, ভদ্রতার কোনো নিয়মে এটা পড়ে না। তুমি কাজ্জা লাগছো আমার লগে না, বেটা তুই আমার লগে পারস না, তুই আমার বাচ্চাকে মারবি কেন? তুই কাপুরুষ না? এটা তুই বেটা লাগলে আমার লগে না লাগবি, বেটা তুই আমারে পাস না, আমারে খুঁজা পায় না। মানে মুজাহিদিনদেরকে একজনকে, একটা টানেল গাজার মুজাহিদ যারা হামাসের, তাদের মাটির নিচের যে বাংকার, এগুলোর খুঁজাই পায় না, খুঁজেই পায় না, খুঁজেই পায় না। খুঁজা পায়বি কেমনে? এদের হাতে তোদের চূড়ান্ত পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই মিয়া। একদিন ভোরবেলা ঘুম থেকে জেগে শুনবেন ফিলিস্তিন পতাকা উঠছে, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে মিয়া, কোনো সন্দেহ নেই, খোদার কসম কোনো সন্দেহ নেই। এই কোরআন সাক্ষী। আল্লাহ বলছেন মুমিনের বিজয় আল্লাহ দেবেনই দেবেন। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা মুমিন, ইমানদার পূর্ণ হলে তোমরাই বিজয়ী হবে, এটা আমি আল্লাহর ওয়াদা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে ইমানদারকে সাহায্য করা এটা আমি আল্লাহর হক, আমার অধিকার, আমার হক, এটা আমি সাহায্য করবই করব, কোনো সন্দেহ নেই। যদি কোনোদিন শুনেন ফিলিস্তিনে আর একজন মুসলমানও বেঁচে নেই, তবুও মনে রাখবেন বিজয় মুসলমানের হবে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হবে ঈমান আর কুফরের, আর পর্যাপ্ত পরিমাণ মুজাহিদ, আল্লাহর জন্য জানবাদ সৈনিক আল্লাহ তাআলা এই পৃথিবীর থেকেই নিবেন। কিন্তু দেখার বন্ধু, এই ছেলেরা মনে রাখো, বাপ দেখার বিষয় হলো তোমারে নিল কিনা। হ্যাঁ, এটা হলো দেখার বিষয়, দেখার বিষয়। আগামী সময়ে খোদার কসম পর্যাপ্ত পরিমাণ মুজাহিদ সারা পৃথিবীতে, মাহাদির পক্ষে যতজন মুজাহিদ দরকার সারা পৃথিবী বিজয়ের জন্য, আল্লাহ সেটা প্রতি দেশ থেকেই নিবেন। নিবেন না? অবশ্যই নিবেন, অবশ্যই নিবেন। কিন্তু কাপুরুষ মনে রাখো সেদিন তোমারে নিবি কিনা দেখার বিষয়। নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, খোদার 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়লা না, আল্লাহকে একটা সেজদাও দেও না ঠিক মতো, তোমার মতো অপদার্থ দিয়া মালিকের দরকার কি? হ্যাঁ, তোমার মতো আকামলা দিয়া, তোমার মতো আকামলা দিয়া। এই জন্য যুদ্ধ তো হবেই, বিজয় তো আসবেই, কিন্তু আমাকে নিবে কিনা আল্লাহ এটা দেখার বিষয়। আমাকে নিবে কিনা, আমাকে নিবে কিনা। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করি আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরতে। আমাদের সমাধান জাতিসংঘ করবে না, আমেরিকা করবে না, ইউরোপ করবে না। আমাদের সমাধান শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ।
তিনি বিজয় দেবেনই। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছে, মুমিনগণ তোমরা শয়তানের যারা বন্ধু, কাফের, মুশরিক, মুনাফিক, তাদের বিরুদ্ধে লড়াই করো। নিশ্চয়ই মনে রেখো, ঘাবড়াইও না, যুদ্ধ শুরু করো। শয়তানের চক্রান্ত দুর্বল, আমি আল্লাহ বিজয় তোমাদেরকেই দেব। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, যুদ্ধ শুরু করো, আমি আল্লাহ বেঈমানের কলিজায় তোমাদের প্রতি ভীতি, তোমাদের প্রতি ভয় আমি তাদের অন্তরে দিয়ে দেব। এই জন্য এখনো খোদার কসম, ইসরায়েল, আমেরিকা সহ গোটা ইউরোপ, পৃথিবীর এই 200 কোটি মুসলমানকে যে পরিমাণ ভয় করে না, ওই মাটির নিচের যারা মুজাহিদ এগরে এর চাইতে 1 কোটি গুণ বেশি ভয় করে। হেরা টোয়ায় শুধু হ্যাগরে, হেরা কাঁফে শুধু এগো ভয়, আমগো ভয় না। আমগো এই খারাইন্না মুতিন্না ফোলা তোমার ভয়ে না, তোমার কেউ গনেও না, তোমার এই সমস্ত মিছিলে হেতাগো কিচ্ছু আয় না। হেরা খোঁজে ওরে ওই জানবাজ মুজাহিদকে, আল্লাহর জন্য যে জীবন দিতে রেডি হয়ে গেছে, ওরা বোঝে। এজন্য আমরা কিতাবে পড়ছি, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বোচ্চ 30,000 সৈন্য নিয়ে পারস্য সাম্রাজ্য, আজকের যে ইরান, অগ্নিপূজক তখন ছিল তারা, এই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন। তো পৃথিবীতে তৎকালীন সুপার পাওয়ার ছিল পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের যিনি সেনাপতি ছিলেন, তারই নাম হলো রুস্তম, মহাবীর রুস্তম বলেন একজন। এই রুস্তম হইল পারস্যের সেনাপতি ছিল। এই ব্যক্তি ছিল অত্যন্ত ক্ষমতাধর একজন যোদ্ধা, সেনাপতি, এবং তাদের লক্ষ লক্ষ, 2-4 লক্ষ সৈন্য ছিল এই পারস্য সাম্রাজ্যের। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ মাত্র 30,000 সৈন্য নিয়ে তাদের মোকাবেলায় যখন যুদ্ধ করতে গেছে, তখন এই মহাবীর রুস্তম পারস্যের সেনাপতি জিজ্ঞেস করছিল, খালেদ, এই অল্প কয়টা সৈন্য নিয়া আমাদের পারস্য সাম্রাজ্যের এত বড় বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? এটা হইল নি তোমার আকলটা? কয়জন নিয়ে আইলা? তখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, প্রিয় ভাই, ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা আছে এই কথা, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছিল, রুস্তম শোনো, তুমি জানো না আমি এমন এক বাহিনী নিয়ে আসছি যারা সংখ্যায় অল্প হতে পারে, কিন্তু তাদের কলিজাটা এমন, তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসো।